আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালোই আছো। আমিও খুব ভালো আছি। তো কোরবানি শেষ হয়ে গেল, আর গরুর মজক রান্না শেখাবো না তা কি করে হয়? তার জন্য আমি আজকে নিয়ে এসেছি গরুর মগজ, যেটাই বলো, গরুর ব্রেনও বলতে পারো, ওইটাই রান্না। তো প্রথমে আমি এটাকে রান্না করব সরিষার তেলে। তো সরিষার তেলের মধ্যে বেশ খানিকটা, প্রায় হাফ কেজি, তো পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে পেঁয়াজ কাঁচামরিচগুলোকে একদম ভাজা ভাজা করে, এরকম দেখতে পাচ্ছ যে কতগুলো পেঁয়াজ কতটুকু হয়ে গেছে। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, দারচিনি এলাচ বাটা, এই দুইটা উপকরণই আমি দেবো এখানে। তো এখানে আমি একটু গোলমরিচ বাটাও দেবো একটু পরে, একদম সামান্য পরিমাণে, মানে হাফ চামচেরও একদম কম, ঠিক আছে? 1 চামচকে 4 ভাগ করলে তার 1 ভাগ, ওই পরিমাণে আমি গোলমরিচ বাটাও এখানে টুসি দেব, ওই যে দিয়ে দিয়েছি। তো এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নেব। আর আদা রসুন বাটা দিতেই হবে, মাস্ট। তো এভাবে করে পেঁয়াজটাকে দেখো কিভাবে করে ভাজা ভাজা করে নিয়েছি, একদম ভাজা ভাজা করে পেঁয়াজটাকে। তারপর এরকম একটা ব্রাউন কালার চলে আসলে আমি একটু সামান্য পানি দেব, পানি দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ এটাকে আমি কষিয়ে নিচ্ছি, মূলত মশলার যাতে কোনো প্রকার, মশলাটাকে কষিয়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে এখানে আমার মনে হচ্ছিল যে পেঁয়াজ একটু কম হয়ে গেছে, এর জন্য আমি আরও কিছু পেঁয়াজ এখানে অ্যাড করেছি, পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ। কারণ আমার কাছে মনে হয়েছিল যে এখানে আমি লবণও দিয়ে দিয়েছিলাম, আর আমার কাছে মনে হয়েছিল যে আমার যে মগজটা ওটা ছিল প্রায় 750, মানে হাফ কেজির ওপরে মগজটা, বড় গরুর মগজ ছিল। তো এর জন্য প্রায় বড় একটা মগজ, দেখতেই পাচ্ছ এখানে ফোনের মধ্যে কীরকম লাগছে যায় না। তো এখানে দেখছো যে প্রায় শেষ। এখন আমি মগজটাকে একটু ধুয়ে নেব। আর এখানে আম্মা ধোয়ার জন্য কিচ্ছু দেখা যাচ্ছিল না, কারণ এটা মাটির চুলায় রান্না। তো আম্মা মগজের ভেতর থেকে চটকে নিচ্ছিল মগজটাকে হাত দিয়েই, আর কিছুটা ওইখানে যে রগগুলো পাওয়া যায় মগজের মধ্যে ওগুলোকে বের করে ফেলে দিচ্ছিল। তো সবাই এই কাজটা করবে, যে মগজের ভেতর যে থাকে, মানে রগ, ওই রগগুলোকে ফেলে দেবে। ফেলে দিয়ে দেখো আমার পেঁয়াজটার কালারটা কি সুন্দর এসেছে। তো এখানে মগজটা, চটকে রাখা মগজটাকে দিয়ে দেবো। আর আগে কিন্তু ধুয়ে নেবে, পরে আর ধুতে যাবে না, তো মগজ সব পড়েই যাবে। তো এভাবে করে এই মগজটাকে আমি এখন দিয়ে দিয়েছি। প্রায় 15 থেকে 20 মিনিট পর আমি এটাকে ভালোভাবে কষানো শেষ হলে আর একটু পানি দেব, দিয়ে আবারও একটু কষাবো, কারণ ভালোভাবে কষাতে হবে। দেখো এরকম একদম ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি লবণ টবণ সব চেক করে নেব যে ঠিক আছে কিনা। আমি দেখছিলাম যে লবণটা ঠিক আছে কিনা, ঠিকই আছে। তো এখন আমার মনে হলো যে আরেকটু পানি দিতে হবে, কারণ এখন পর্যন্ত মশলাটা ভেতরে ঢুকেনি। তো এই যে আমি আর একটু সামান্য পানি দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর দেখো প্রায় আরও 10 মিনিট আমি রান্না করেছি এটাকে। রান্না করার পর এরকম একদম ভাজা ভাজা হয়ে গেছে, কিন্তু একদম ভাজা ভাজা করবে না, সামান্য একটু ভেজা ভেজা যাতে থাকে ওই রকম অবস্থায় নামিয়ে ফেলবে, তাহলে ওটা সবচেয়ে বেশি মজা হবে। আর বেশি ভাজা ভাজা করলে খেতে তেমন ভালো লাগবে না। আর এই তো দেখতে পাচ্ছ আমার মগজের লাস্ট অ্যান্ড ফাইনাল লুক। তো সবাই কমেন্ট করে জানাবা কেমন লেগেছে আমার মগজ ভুনা। আর সবাই সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা। আর সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।